আসসালামু আলাইকুম। বরিশাল বোর্ড 2024 সালের HTML এর প্রশ্ন থেকে যে কোশ্চেনটি এসেছিল তার সমাধান। এখানে আমরা দেখব 2024 সালে ইন্টার পরীক্ষা অর্থাৎ এসএসসির HTML এর গ নাম্বার যে আপনার কোশ্চেনটি ছিল তার সমাধান HTML এর। দেওয়া আছে, দেখেন আপনার আউটপুটটা সাধারণত এরকম ছিল। 1 নাম্বার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম এবং 2 নাম্বার হচ্ছে বাংলাদেশ ফুটবল টিম। এগুলো হচ্ছে আপনার কি ছিল অর্ডার লিস্টে, এবং বাংলাদেশ ক্রিকেট টিমের আন্ডারে আবার তোমার হচ্ছে সাব লিস্ট ছিল হচ্ছে কি সাকিব, রিয়াদ। এগুলো হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে হচ্ছে ডিস্ক টাইপের। এবং বাংলাদেশ ফুটবল টিমের আন্ডারে যে সাব লিস্ট ছিল জামাল, সাদ, এগুলো হচ্ছে আপনার হচ্ছে অর্ডার লিস্টে, কিন্তু এগুলো হচ্ছে আপনার রোমান হরফে দেওয়া। এর কোডটি আমরা পাশে দেখতে পাচ্ছি। প্রথমত কি আমরা জানি HTML এর কোনো কোড লিখতে হয় কি HTML দ্বারা শুরু হয় এবং সবার লাস্টে HTML দ্বারা শেষ হয়। এখানে যেহেতু আমাদের কোনো হেড অপশনে কোনো কাজ নেই, তাই এখানে অ্যান্সারে আমরা হেড অপশনে অর্থাৎ হেড ট্যাগে কোনো হেড ট্যাগটি আমরা নেওয়া হয়নি। এরপর হচ্ছে এই যে এটা পুরোটা হচ্ছে কি একটা বডি। সো আমরা বডি ট্যাগ শুরু করলাম। বডি ট্যাগের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 1 এবং 2 এটি হচ্ছে আপনার আনঅর্ডার লিস্ট, সরি অর্ডার লিস্ট। এটা হচ্ছে কি অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ওয়েল, এবং যেহেতু 1 2 সেজন্য অ্যাট্রিবিউট টাইপ লিখতে হয় টাইপ ইজ ইকুয়াল টু 1। এরপর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, এটি হচ্ছে একটি লিস্ট আইটেম। আমরা লিখেছি লিস্ট আইটেম ট্যাগটি নিয়েছি বাংলাদেশ ক্রিকেট টিম। এই যে লিস্ট আইটেম ট্যাগ, এখানে কি আমাদের লিস্ট আইটেমটা শেষ করা যাবে না, যেহেতু কি বাংলাদেশ ক্রিকেট টিমের আন্ডারে আবার কিছু সাব লিস্ট রয়েছে। সাব লিস্টটি হচ্ছে আপনার আনঅর্ডার লিস্ট, অর্থাৎ আনঅর্ডার লিস্ট, এবং টাইপ হচ্ছে আপনার ডিস্ক। সো আমরা কি লিখলাম আনঅর্ডার ট্যাগটি নিয়ে নিলাম, টাইপ এবং ডিস্ক নিলাম। এখন সাকিব এবং রিয়াদ এগুলো হচ্ছে লিস্ট আইটেম। সো লিস্ট আইটেম ট্যাগ না হলো সাকিব, লিস্ট আইটেম ট্যাগ শেষ। আবার নতুন করে লিস্ট আইটেম ট্যাগ আমরা নিলাম রিয়াদ এবং লিস্ট আইটেম ট্যাগ শেষ। এরপর প্রথমে আমাদের এই যে ইউএল ট্যাগটা, আনঅর্ডার লিস্ট ট্যাগটা কি হবে ইন্ড হবে, এবং এরপরে দেখেন আমরা কি লিস্ট আইটেম ট্যাগটা ওপেন করেছিলাম কিন্তু এখানে ক্লোজ করিনি, সবার লাস্টে লিস্ট আইটেম ট্যাগটি ক্লোজ হবে। তার মানে কি আমাদের যে 1 নাম্বার লিস্ট আইটেম ট্যাগটা পুরো ক্লোজ হয়ে গেল। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরে যে লিস্ট আইটেমের ভিতরে যে কথাগুলো ছিল সেগুলো বা যে এলিমেন্টগুলো ছিল সেগুলো শেষ, আপনার হচ্ছে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে 2 নম্বর বাংলাদেশ ফুটবল টিম। সো বাংলাদেশ ফুটবল টিমটি আপনার অর্ডার লিস্টে আন্ডারে রয়েছে, তার মানে কি এটা কি হবে আপনার এই যে লিস্ট আইটেম হবে। সো আবার কি এলআই ট্যাগটা আমরা নিলাম, তারপর বাংলাদেশ ফুটবল টিম কথাটা লিখলাম, এবং আপনারা দেখেন কি বাংলাদেশ ফুটবল টিমের নিচে আবার কিছু সাব লিস্ট আছে। আমরা আগেই জানতাম কি সাব লিস্ট থাকলে এলআই ট্যাগটা ক্লোজ করতে হয় না। এখন দেখেন জামাল এবং সাদ, এই সাব লিস্টটি হচ্ছে আপনার অর্ডার লিস্ট। সো আমরা ওয়েল নিলাম এবং টাইপ কি আই, যেহেতু রোমান হরফের বা ইতালিক ফরম্যাটে আই দেওয়া আছে তাই আমরা টাইপ আই দিলাম। এরপর হচ্ছে কি জামাল লিস্ট আইটেম, জামাল লিস্ট আইটেম ক্লোজ। এরপর সাদ লিস্ট আইটেম, সাদ লিস্ট আইটেম ক্লোজ। তাহলে আমাদের এখানে আবার আগের মতো কি শেষ হবে, ক্লোজ হবে। প্রথমে হচ্ছে অর্ডার লিস্টটা ক্লোজ হবে, তারপর আনঅর্ডার লিস্টটা ক্লোজ হবে। তার মানে আমাদের 2 নাম্বার বাংলাদেশ ফুটবল টিমে পুরো লিস্ট আইটেমের কাজটি কি হয়ে গেল, আমাদের এখানে ক্লোজ হয়ে গেল। যখন এখানে ক্লোজ হয়ে গেল এরপর আর কোনো কিছু নেই, এলিমেন্ট নেই। সো আমরা কি করব অর্ডার লিস্টটা ক্লোজ করে দিব। যে প্রথমে যে অর্ডার লিস্টটা আমরা কি করেছিলাম ওপেন করেছিলাম সেই অর্ডার লিস্টটা আমরা কি করে দিব ক্লোজ করে দিব। অর্ডার লিস্ট ক্লোজ হওয়ার পর কি বডি ক্লোজ হবে এবং সবার লাস্টে HTML ক্লোজ হবে। বন্ধুরা এই ছিল মূলত বরিশাল বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষার HTML অংশের যে লিস্ট আইটেমটা ছিল সেটার সমাধান। পরবর্তী দিনে আমরা ঘ নম্বরের যে কোশ্চেনটি রয়েছে, টেবিলটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তী টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।